এখন খুব সকালবেলা আমরা শিলিগুড়ির হোটেল থেকে বেরিয়ে এসেছি। এখন আমাদের গাড়িও রেডি হয়ে গেছে, তো আমরা একটু চা খেয়ে নিচ্ছি। দার্জিলিংয়ের কাছেই শিলিগুড়ি, কিন্তু চায়ের কোয়ালিটি খুব একটা ভালো নয়, ভীষণ ঠান্ডা। চা খেয়ে একটু গরম ধরানো আর কি। তারপর তো গাড়ি রেডি হয়ে আছে, আমরা গাড়িতে চেপে রওনা দেব গ্যাংটকের উদ্দেশ্যে। প্রথমেই আমরা গ্যাংটক ট্যুরটা করে নেব। আমার স্টুডেন্ট লাইফে আমি কলেজ থেকে ট্যুরিজম ডিপার্টমেন্টের সঙ্গে গ্যাংটক এসেছিলাম। তখন দেখেছিলাম পাহাড়ের সৌন্দর্য, পাহাড়, পাহাড়ি নদী, ঝর্ণা সব আমার ভীষণ মন কেড়েছিল। তো বহু বছর পর আবার পাহাড় যাচ্ছি, ভীষণ এক্সাইটেড। এই দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, আমরা ঢুকে গেছি পাহাড়ে। দেখুন পাহাড়, তার পাহাড়ের কোল ঘেঁষে চলেছে পাহাড়ি নদী। কি অপরূপ দৃশ্য! সত্যি সৃষ্টিকর্তার কি অপূর্ব সৃষ্টি, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। তো আমরা গ্যাংটক যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম, যেখানে কিছু রেস্টুরেন্ট আছে, এখানে আমরা টিফিন খাওয়া দাওয়া করব। তো টিফিনের জন্য আমাদের পুরি অর্ডার করা হয়েছে। আর আমি তো ভীষণ মোমো ভালোবাসি, সেই জন্য আর পাহাড়ে এসেছি মোমো খাবো না এটা হয়ই না। তো আমি, মনু আর রাজা মোমো খাবো, আর দিদি, বোন, ওরা জামাইবাবু আর বোনের বর ওরা খাচ্ছে পুরি। পাহাড়ের মোমো বাদ দেওয়া যায় না। আমি যখন কোচবিহারে ছিলাম না, আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় মোমো খেতে যেতাম, আমার ভীষণ ভালো লাগতো। তবে কোচবিহারে মোমোর সঙ্গে কিন্তু স্যুপ দিত, যেটা খেতে অসাধারণ। আমাদের কাঁদিতেও কিন্তু মোমোর সঙ্গে স্যুপ দেয়, কিন্তু পাহাড়ে দেখছি মোমোর সঙ্গে স্যুপ নেই, শুধু মোমো। তো যাই হোক, পাহাড়ের মোমো তো খেতে খুবই ভালোই লাগলো। আবার গাড়ি ছেড়ে দিল। তো আমরা এখন গ্যাংটকের দিকে রওনা দিয়ে দিলাম, আর আমাদের গাড়ি থামবে না, বিশেষ কোনো অসুবিধে না হলে। তো ভীষণ মজা হচ্ছে, গাড়িতেও খুব মজা, সবাই একসাথে গেলে তো মজাই লাগে। আর পাহাড়ি রাস্তাটা আপনাদের একবার দেখায় চলুন। দেখুন কি অপূর্ব লাগছে, তাই না? আমি যখন গ্যাংটক এসেছিলাম তখন কিন্তু এত সুন্দর রাস্তা ছিল না। এখন কিন্তু গ্যাংটক যেতে পাহাড়ে কোনো ভয়ই নেই, বেশ চওড়া রাস্তা, দুটি গাড়ি সুন্দর পাশ হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। ক্যামেরা বন্দি করে আপনাদের দেখাচ্ছি, আমার এত ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না। তো চলে এসেছি সিকিম। ওই দেখুন পাহাড়ের কোলে লেখা আছে সিকিম। বাড়িগুলো দেখুন কি অপূর্ব, বাড়িগুলো কাঠের তৈরি। আর এইগুলোতে যখন রাত্রিবেলা আলো জ্বলে, পুরো মনে হয় গোটা পাহাড় জুড়ে জোনাকি বসে আছে। এটা আমার কিন্তু খুব মনে পড়ে। আবার চলে এলাম বহু বছর পর সেই জোনাকিগুলো দেখতে, কি ভালো লাগছে আমার। সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরব। কলেজ এক্সকারশনের সেই গ্যাংটক ট্যুরটা মনের মণিকোঠায় কিন্তু রেখে দিয়েছিলাম। কিছুটা আবছা হয়ে গেছিল, কারণ বহুদিন আগের কথা তো, অতটা আর ভালো মনে ছিল না। আবার শেষ স্মৃতিগুলো ফিরে আসছে। আবার সযত্নে এই কটা দিন মনের স্মৃতির খাতায় তুলে রেখে দেব। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিও।